আসসালামু আলাইকুম। ১১ অধ্যায়ের আরও একটি পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা অ্যালকোহল রিলেটেড যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো সমাধান করব। তো তাহলে চলো আমরা একটু প্রশ্নগুলো দেখে ফেলি এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো খোঁজার চেষ্টা করি। আমাদের ফার্স্ট কোশ্চেন, অ্যালকোহল শ্রেণীর সাধারণ সংকেত কোনটি? তো অ্যালকোহল শ্রেণীর জানি যে অ্যালকোহলের মধ্যে OH থাকতে হবে। তাহলে এখান থেকে দেখো OH শুধুমাত্র একটা সংকেতের মধ্যে রয়েছে, CnH2n+1 OH। এটাই হচ্ছে অ্যালকোহল মূলকের সাধারণ সংকেত। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে এটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটি? কার্যকরী মূলক বলতে কি, যেই মূলক দ্বারা আমরা অ্যালকোহলকে চিনতে পারি। সো অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটি বলতো? অ্যালকোহলের কার্যকরী মূলক হলো OH গ্রুপ বা OH মূলক। সো আমরা OH মূলককে অ্যালকোহলের কার্যকরী মূলক বলতে পারবো। OH মূলককে আমরা অ্যালকোহলের কার্যকরী মূলক বলতে পারবো। আচ্ছা, গেল এটা। তো নেক্সট কোশ্চেন, ইথিলিন গ্লাইকল কোন ধরনের যৌগ? ইথিলিন গ্লাইকল কিন্তু একটা অ্যালকোহল। ইথিলিন গ্লাইকলের সংকেতটা একটু চিন্তা করো তো। ইথিলিন গ্লাইকলের সংকেত হবে এরকম, CH2 OH OH, তাই না? এটা হচ্ছে ইথিলিন গ্লাইকলের সংকেত। সো যেহেতু এখানে আমাদের OH মূলক রয়েছে, তো এটাকে অবশ্যই আমরা কি বলতে পারবো? এটাকে অবশ্যই আমরা একটা অ্যালকোহল বলতে পারবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ফল পেকে সুগন্ধি সৃষ্টির জন্য দায়ী যৌগটিকে আর্দ্র বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়? ফাইন, এখানে কিন্তু খুব মানে একটা কোশ্চেন করেছে। আচ্ছা, ফল পেকে খেয়াল করো, তাহলে ফল পাকলে তার মধ্যে কি সৃষ্টি হয় বলো তো? ফল পাকলে তার মধ্যে সৃষ্টি হয় এস্টার, সুগন্ধ সৃষ্টি হয়। এস্টারকে আর্দ্র বিশ্লেষণ করা মানে কি? এস্টারকে পানির সাথে বিক্রিয়া ঘটানো। আর্দ্র বিশ্লেষণ করা মানে কি? পানির সাথে বিক্রিয়া ঘটানো। তাহলে আমরা যেই কাজটা করি, এই যে দেখো, CO বরাবর একটা ভাগ করি আর এখানে OR বরাবর আরেকটা ভাগ করি। পানি নাও, পানিকে দুই ভাগে ভাগ করো, OH OHটা আসবে এই কার্বনে আর হাইড্রোজেনটা যাবে এই কার্বনে। তাহলে কি উৎপন্ন হবে? দেখো, উৎপন্ন হবে ROH প্লাস RCOOH। তাহলে কি পাচ্ছি আমি? অ্যালকোহল এবং জৈব অ্যাসিড। কি পাচ্ছি? অ্যালকোহল এবং জৈব অ্যাসিড। তাহলে ফল পেকে আর্দ্র বিশ্লেষিত হয়ে যে যৌগটি পাওয়া যায়, মানে যে যৌগটি পাওয়া যায় তাকে আর্দ্র বিশ্লেষণ করলে আমরা অ্যালকোহল এবং জৈব অ্যাসিড পাই। এখন দেখো তো কোন অপশনে তোমার অ্যালকোহল এবং জৈব অ্যাসিড রয়েছে? 3 নাম্বার যে অপশনটি রয়েছে, এই যে RCOOH আর ROH, RCOOH প্লাস ROH। আচ্ছা, ওকে, দেন যাচ্ছি আমরা পরবর্তী অংশে। স্টার্চ থেকে গাজন প্রক্রিয়ায় কোনটি প্রস্তুত করা হয়? স্টার্চ থেকে মনে রাখবা, গাজন প্রক্রিয়ায় সবসময় অ্যালকোহল প্রস্তুত হয়। স্টার্চ থেকে গাজন প্রক্রিয়ায় সবসময় অ্যালকোহল প্রস্তুত হয়। কোনটি সাধারণ তাপমাত্রায় তরল? ন্যাপথালিন, ইথানল, অ্যামোনিয়া, ইথেন। তাহলে কোনটি সাধারণ তাপমাত্রায় তরল? ইথানল, কেননা ন্যাপথালিন কঠিন, অ্যামোনিয়া গ্যাসীয়, ইথেন গ্যাসীয়। সো একমাত্র তরল যেটা পাওয়া যাচ্ছে সেটা হবে কি? ইথানল। আচ্ছা, নেক্সট প্রশ্নকে দেখো। নেক্সট প্রশ্ন বলতেছে যে CH3CH2Br এর সাথে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটিতে তৈরি হয়, অর্থাৎ আমরা অ্যালকাইল ব্রোমাইডের সাথে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া কি আমরা তৈরি করতে পারি? ওকে, সো KOH এর জলীয়, আসলে আমরা বিক্রিয়াটা একটু কমপ্লিট করে দেখাই। এখানেই আমরা কমপ্লিট করে ফেলি। দেখো, CH3CH2Br প্লাস KOH। তাহলে জলীয় যেহেতু বলেছে, তার মানে কি? অ্যাকোয়াস, তাই না? ফলে এখানে কি উৎপন্ন হবে? দেখো, ব্রোমিনটা চেঞ্জ হয়ে যাবে কি দ্বারা? OH মূলক দ্বারা। তাহলে ফাইনালি সংখ্যাটা কি হবে? CH3CH2OH প্লাস KBr পটাশিয়াম ব্রোমাইড। মানে ব্রোমিন আসবে OH এর জায়গায়, OH যাবে ব্রোমিনের জায়গায়। তাহলে এখন দেখো কোন অপশনের সাথে মিলতেছে? KBr পাচ্ছি আর OH পাচ্ছি। তো 1 এবং 3 সঠিক, তার মানে খ নাম্বার। আমাদের 93 এর সঠিক অ্যান্সারটি কত? 93 এর সঠিক অ্যান্সারটি হবে খ নাম্বার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলতেছে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে C2H6 মানে অ্যালকেন প্লাস ব্রোমিন UV A প্লাস HBr। এখন এই যৌগটি কে বলো তো? এই যৌগটি হবে CH3, খেয়াল করো, CH3CH2Br, অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন যাবে এখানে আর এখান থেকে একটা ব্রোমিন আসবে এখানে। সো হাইড্রোজেন এবং ব্রোমিন এক্সচেঞ্জ করবে তাদের জায়গা। তাহলে আমাদের CH3CH2Br এখান থেকে আসলে কি প্রস্তুত করা যায়? এখান থেকে প্রস্তুত করা যায় অ্যালকোহল, এখান থেকে প্রস্তুত করা যায় অ্যালকিন। অর্থাৎ আমরা এই অ্যালকাইল হ্যালাইডের সাথে, এটা তো একটা অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকিন এবং অ্যালকোহল দুইটাই প্রস্তুত করতে পারি। কিসের মাধ্যমে? সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ অথবা সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলে যে দ্রবীভূত হয় যে দ্রবণটা, এই দ্রবণ নিয়ে আমরা অ্যালকিন এবং অ্যালকোহল প্রস্তুত করতে পারবো। সো 1 এবং 2 সঠিক অপশন ছিল। দেখি তাহলে 1 এবং 2 এর সাথে ম্যাচ করছে আমাদের এখানকার কোন অপশন।
আচ্ছা 1 এবং 2 আমরা সঠিক পেয়েছিলাম তাই না? তাহলে 1 ও 2 ক নাম্বার, 1 ও 2 তাহলে কত হবে? ক নাম্বার হবে। আচ্ছা আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো এখানে আসলে আমরা অনেকগুলা বিক্রিয়া দেখতে পাচ্ছি। অ্যালকোহল প্লাস সালফিউরিক অ্যাসিড, এই যৌগটি কি হবে? এই যৌগ হবে একটা অ্যালকিন, তাহলে C3CH3CH2OH তাই না? তাহলে আমি এই যৌগটা লিখে ফেলি, এই যৌগ হবে CH2 ডাবল বন্ধন CH2। কেন এরকম হবে? খেয়াল করো এখান থেকে একটা হাইড্রোজেন OH মূলকের কাছে যাবে, ফলে এই পানি আমরা উৎপন্ন করতে পারবো। তাহলে এখানে থাকবে CH2 আর এখানে আছে CH2। এবারে এর সাথে যদি আমরা হাইড্রোজেন মিশাই তাহলে বি উৎপন্ন হচ্ছে, এর সাথে যদি আমরা হাইড্রোজেন মিশাই তাহলে বি উৎপন্ন হচ্ছে। ওকে দেখো তাহলে বি কি হবে? আচ্ছা এখানে HCl-টা হবে না, ফার্স্ট অফ অল এখানে HCl-টা হবে না, বি হবে CH3 বি হবে CH3 আচ্ছা ভালো কথা হলো। সি কি হবে? বি এর সাথে আবার ক্লোরিন যুক্ত করলে সেখানে বলতেছে সি যৌগ পাওয়া যায়। সি যৌগটা কি হবে বলতো? তাহলে এখান থেকে একটা ক্লোরিন এখানে যাবে আর এখান থেকে একটা হাইড্রোজেন এখান থেকে বের হবে। সো আমি বি যৌগ তো অলরেডি এখানে জানি, তাহলে আমার সি যৌগ হবে এইটা CH3CH2Cl অ্যালকাইল হ্যালাইড, CH3CH2Cl। বি যৌগটি ছিল CH3CH3, এখন এখান থেকে একটা হাইড্রোজেন কমবে একটা ক্লোরিন প্রবেশ করবে, তাহলে উৎপন্ন হবে CH3CH2Cl। আচ্ছা এবারে কোশ্চেন, এ যৌগটির সাধারণ আণবিক সংকেত হলো, এ যৌগটির এ কে বলতো? এ একটা অ্যালকিন, তাহলে অ্যালকিনের সাধারণ আণবিক সংকেত কি বলতো? CnH2n। ওকে তাহলে আমরা এখান থেকে এটা তৈরি করতে পারবো। নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। তো আমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমাদের বি যৌগটি ছিল একটি অ্যালকেন, এই যৌগটি ছিল একটা অ্যালকিন, আর সি যৌগটি হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী যৌগ, পরবর্তী প্রশ্ন। দেখো তাহলে বি যৌগ থেকে সহজেই পাওয়া যায়, বি যৌগটা কে ছিল আবার একটু দেখে আসি। দেখো বি যৌগটা কে ছিল? এখানে মনে আছে বি যৌগটা ছিল আমাদের একটি অ্যালকেন, অ্যালকেন ছিল আমাদের বি যৌগ, তাহলে বলতেছে বি যৌগ থেকে সহজেই পাওয়া যায় কে? অ্যালকাইল হ্যালাইড, আমরা যেটা সি যৌগ বি যৌগ থেকেই পেয়েছি, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। খেয়াল করো বি যৌগের সংখ্যা ছিল C2H6, এর সাথে যদি আমরা অক্সিজেন বিক্রিয়া ঘটাই, অক্সিজেনের বিক্রিয়া ঘটে তাহলে কি কার্বন ডাইঅক্সাইড এবং পানি দুইটাই তো আমরা পেতে পারি, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। সো কার্বন ডাইঅক্সাইড পানি, সো এখান থেকে ক নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার, ক নাম্বারটি হবে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে, দেখো পরবর্তী প্রশ্নে কি বলতেছে যে C3H8Cl2 ইউভি রশ্মির আলোকে আমরা মানে ইউভি রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া করাচ্ছি, তাহলে এই যৌগ কি উৎপন্ন হবে? এবং HCl তো এখানে উৎপন্ন হচ্ছেই, এই যৌগটি হবে এখান থেকে একটা হাইড্রোজেন কমে যাবে, তাহলে এই যৌগ হবে C3H7Cl, একটা হাইড্রোজেন কমবে একটা ক্লোরিন বাড়বে, একটা হাইড্রোজেন কমবে একটা ক্লোরিন বাড়বে। হ্যাঁ তাহলে C3H7Cl এই যৌগ, তাহলে বলতেছে এই যৌগের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের বিক্রিয়ায়। এবারে তাহলে আসলে আমরা বিক্রিয়াটা একটু দেখেই ফেলি এখানে, তাহলে C3H7Cl এর সাথে বিক্রিয়া করবে কে? সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়া সলিউশন, তাহলে কি উৎপন্ন হবে বলতো? এই যে ক্লোরিন এবং হাইড্রোক্সিল মূলক তারা তাদের জায়গা আদল বদল করবে আর কি। হ্যাঁ তাহলে কি উৎপন্ন হচ্ছে দেখো C3H7OH প্লাস সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ তাহলে সোডিয়াম ক্লোরাইড, তাহলে বলতেছে এখানে বেসিক্যালি ফোকাস করা হচ্ছে অ্যালকোহল পার্টটাতে। C3H7OH এটা কি বলতো? 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল প্রোপানল, তাহলে ক নাম্বার আমাদের 97 এর সঠিক অ্যান্সার কি হবে? 97 এর সঠিক অ্যান্সারটি হবে ক নাম্বার, 97 এর সঠিক অ্যান্সারটি হবে ক নাম্বার। আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। সো আশা করছি তোমরা ফার্স্টে এই যৌগ বের করবা, এই যৌগের সাথে বিক্রিয়া করে দেখবা যে কি মানে ফাইনালি কোন যৌগটা পাওয়া যাচ্ছে। আচ্ছা যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্নে কি বলতেছে যে এ একটা অ্যালকোহল, অ্যালকোহল থেকে বি একটা অ্যালডিহাইড আর সি একটা জৈব অ্যাসিড। এখন বলতেছে যে আর এর মান CH3 হলে এইখানে যদি আমি CH3 বসাই তাহলে এটাও কি হবে? CH3 হবে, এটাও কি হবে? CH3 হবে, CH3 হবে সবগুলো। ওকে তাহলে বলতেছে আর এর মান যদি CH3 হয় তাহলে সি যৌগটির নাম কি হবে? সি যৌগটির, তাহলে খেয়াল করো কার্বন একটা, কার্বন দুইটা, কার্বন তিনটা, 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড, 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড, তার নাম কি? তার নাম হবে প্রোপানোয়িক অ্যাসিড। 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড যার নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে এরপরের যে অ্যান্সার সেই অ্যান্সারটি কত হবে? গ নাম্বার, সেই অ্যান্সারটি কত হবে? গ নাম্বার। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো আচ্ছা এখানে এইটা একটু লাগবে। আচ্ছা বলতেছে উদ্দীপকের এ কে অ্যালকিন ও জলীয় বাষ্পের বিক্রিয়ায় তৈরি করা যায়। এ কে একটা অ্যালকোহল তাই না, একটা অ্যালকোহল, তাহলে বলতেছে
অ্যালকোহলকে অ্যালকিন ও জলীয় বাষ্পের বিক্রিয়া তৈরি করা যায়, এটা সত্য। খেয়াল করো, আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে। ধরো এটা কি 1 2 3 প্রোপানল, তাই না? সো প্রোপিন থেকে তৈরি হবে, তাহলে CH3 CH ডাবল বন্ধন CH2 প্লাস পানি, জলীয় বাষ্প মানে কি পানি। এখন এই পানিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, দেখো পানিকে দুই ভাগে ভাগ করা যায়, H এবং OH। এইচটাকে দিব আমরা এই কার্বনে, আর OH-টাকে দিব আমরা OH-টাকে দিব আমরা সর্বশেষ কার্বনে আর কি, অর্থাৎ এখানে দিব এই। ফলে তো আমার অ্যালকোহল তৈরি হয়ে যাবে। সো আমার প্রথম অপশনটি কি? আমাদের প্রথম অপশনটি এখানে আমরা সঠিক পাচ্ছি, প্রথম অপশনটি আমাদের এখানে সঠিক হচ্ছে। দ্বিতীয় অপশনটি বলতেছে দেখো, বি কে অ্যালকাইন ও পানির বিক্রিয়া উৎপন্ন করা যায়। ইয়েস, বি হচ্ছে বি একটা অ্যালডিহাইডকে অ্যালকাইন ও পানির বিক্রিয়া তৈরি করা যায়। একটা স্যাম্পল দেখো, ধরো C3, এখানে একবারে করে দিই, C3H4 প্লাস পানি, তাহলে কি উৎপন্ন হবে দেখো, এখান থেকে একবারে দেখানো যায়, CH3 CH2 CHO, এভাবে তৈরি করা যায় একবারে। তো কার্বন কয়টা? কার্বন 3টা। হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন 6টা। তাহলে দেখো এখানে 3টা কার্বন, হাইড্রোজেন 3 2 5 আর 1 6 আর একটা অক্সিজেন। সো হয়ে যাচ্ছে আমাদের অ্যালকাইন, এটা কিন্তু একটা অ্যালকাইন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন প্রোপাইনের সাথে পানির বিক্রিয়ায় আমাদের 2 নম্বর যৌগটি তৈরি হয়ে যাচ্ছে। 3 নম্বর সি যৌগটি জৈব অ্যাসিড, যেহেতু COOH মূলক দেখাই যাচ্ছে, COOH মূলক দেখা যাচ্ছে, তাহলে সি যৌগটি কি হবে? অবশ্যই জৈব অ্যাসিড হবে। আমার 3টা অপশন এখান থেকে আমরা সঠিক পাচ্ছি, তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সারটি হবে ঘ নাম্বার। আমাদের এখানে সঠিক অ্যান্সারটি হবে ঘ নাম্বার। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলতেছে দেখো, নেক্সট কোশ্চেনে বলতেছে যে ইথাইল আয়োডাইড এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যোগ করলে কোনটি উৎপন্ন হবে? তাহলে এখান থেকে আমরা বিক্রিয়াটা দেখি, ইথাইল আয়োডাইড প্লাস KOH এর অ্যাকোয়া সলিউশন। তাহলে কি হবে দেখো, OH মূলক যাবে আয়োডিনের জায়গায়, আর আয়োডিন আসবে OH মূলকের জায়গায়। তাহলে এখানে যদি তোমার আয়োডিনের জায়গায় যদি OH মূলক আসে, তাহলে কি উৎপন্ন হবে? সেটা উৎপন্ন হবে একটা অ্যালকোহল। আয়োডিনের জায়গায় যদি OH মূলক আসে, সেটা উৎপন্ন করবে কি? সেটা উৎপন্ন করবে একটি অ্যালকোহল। সো যেহেতু 2 কার্বন, তাহলে ইথানল, যেহেতু 2 কার্বন সেহেতু আমরা কি পাবো? ইথানল পাবো। নেক্সট কোশ্চেন কি বলতেছে দেখো, CH3OH মানে মিথানল একটি হাইড্রোকার্বন হবে না, তাই না? হাইড্রোকার্বন হতে পারবে না, বিষাক্ত পদার্থ, ইয়েস। দাহ্য পদার্থ, ইয়েস। সো 2 এবং 3 সঠিক, গ নাম্বার। তাহলে 101 এর সঠিক অ্যান্সারটি কত হবে? গ নাম্বার। কেন এটি হাইড্রোকার্বন হবে না? কারণ এটার মধ্যে অক্সিজেন আছে। আমরা জানি কার্বন, শুধু কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। সো এখানে যেহেতু অক্সিজেন চলে আসে, এই জন্য এটাকে আমরা হাইড্রোকার্বন বলতে পারবো না। আচ্ছা, এরপরে পরবর্তী কোশ্চেন দেখো কি বলতেছে, অ্যালকোহলের নিম্ন সদস্যদের বর্ণ কিরূপ? অ্যালকোহলের নিম্ন সদস্য যারা আছে এদের বর্ণ কিরূপ? সো এদের বর্ণটা কিরকম হবে? বর্ণহীন। এদের আসলে পার্টিকুলার কোনো বর্ণ নাই। তো এরা কিরকম হবে বলো তো? এরা বর্ণহীন। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ট্রাইহাইড্রেট অ্যালকোহল? গ্লিসারিনটা দেখতে কিরকম? গ্লিসারিনটা দেখতে এরকম দেখো, CH2OH আবার লাস্টেরটা CH2OH। তাহলে এটাকে বলা হয় গ্লিসারিন। তাহলে কয়টা OH মূলক দেখা যাচ্ছে? 3টা OH মূলক দেখা যাচ্ছে, এজন্য এটাকে ট্রাইহাইড্রেট, 3টা OH মূলক আছে বিধায় ট্রাইহাইড্রেট অ্যালকোহল বলা হয়। এটা আসলে মূলত কি? গ্লিসারিন। আচ্ছা, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্নে কি বলতেছে, পরবর্তী প্রশ্নে বলতেছে ইথেনকে শক্তিশালী জারক দ্বারা জারিত করলে আসলে কি পাওয়া যায়? নাম্বার 1 ইথেনকে, আচ্ছা ইথেন, তাহলে CH2 ইথেন। তাহলে প্রথমে কিটোন পাওয়া যায়? অবশ্যই না, প্রথমে আমি কখনোই কিটোন পাবো না, প্রথম অপশনটি মিথ্যা। জৈব অ্যাসিড পাওয়া যায় জারণের সময় ইথেন, আমি ইথিন লিখছি, সরি দুঃখিত। দেখো ইথেনের সংকেত কি? CH3। আচ্ছা, তাহলে প্রথমে কিটোন পাওয়া যায় এটা মিথ্যা, জৈব অ্যাসিড পাওয়া যায় এটা সত্য। জারণের সময় ইথেন জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, ইয়েস এটাও সত্য। মানে ব্যাপারটা এরকম, যদি আমরা এরকম বিক্রিয়া দেখাই, খেয়াল করো, জায়মান অক্সিজেন দিব আমরা কত অণু? জায়মান অক্সিজেন দিব আমরা 4 অণু। এরকম বিক্রিয়া আছে 4 অণু, তাহলে কি উৎপন্ন হবে দেখো, CH3COOH প্লাস H2O, CH3COOH প্লাস H2O। দেখো এখানে 4টা জায়মান অক্সিজেন নিচ্ছি, যার 2টা এখানে আসতেছে আর 2টা কি আমার লাগছে না, তাহলে আমার 4 অণু নেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে আমি 3 অণু নিলেই হয়ে যাচ্ছে। আমার 3 অণু নিলেই হয়ে যাচ্ছে। সো 3 অণু, এভাবে দেখো 3 অণু জায়মান অক্সিজেন, সো আমি এভাবে নিতে পারি।
তাহলে 2 এবং 3 যেহেতু সঠিক হচ্ছে 2 এবং 3 তাহলে গ নাম্বার 2 এবং 3 যেহেতু সঠিক হচ্ছে তাহলে আমরা এখান থেকে গ নাম্বারটাকে চুজ করতে পারবো। আচ্ছা গেল এটা নেক্সট আমরা যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো আমরা যাচ্ছি পরবর্তী কোশ্চেনে CnH2n প্লাস অন Cl সোডিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে। তাহলে A প্লাস লবণ। আচ্ছা এখানে বলতেছে এ যৌগটির নাম কি। তো ফার্স্ট অফ অল আসলে এখানে কার্বন কিন্তু দুইটা, N যেহেতু 2 তাহলে কার্বন দুইটা। তো আমরা এখানে বিক্রিয়াটা কমপ্লিট করেই ফেলি। কি লিখতে পারি দেখো, লিখতে পারি CH3 CH2 Cl। এর সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস দ্রবণ যোগ করা হয় তাহলে কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে CH3 CH2 OH, অর্থাৎ এই লবণের OH মূলক যাবে ক্লোরিনের জায়গায় আর ক্লোরিন আসবে OH মূলকের জায়গায়, এই জন্য লবণ তৈরি হবে আর এখানে তৈরি হবে অ্যালকোহল। তাহলে এই যৌগটির নাম কি? এই যৌগটির নাম 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল ইথানল। 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল ইথানল। আচ্ছা বি যৌগটি, এখন বি যৌগকে অর্থাৎ এখান থেকে যে অ্যালকোহল পেয়েছি, খেয়াল করো এখান থেকে যে অ্যালকোহল পেয়েছি, অ্যালকোহলকে জারণ করলে কি উৎপন্ন হয়? অ্যালকোহলকে জারণ করলে উৎপন্ন হয় অ্যালডিহাইড। তাহলে বি যৌগটি হতে পারে CH3CHO প্লাস H2O, CH3CHO প্লাস H2O, অ্যালডিহাইড উৎপন্ন হতে পারে এখান থেকে। তো এখন এখান থেকে দেখো এখান থেকে কি করা যায়, তাহলে বি যৌগটি কে হতে পারে? বি যৌগটি হতে পারে একটি অ্যালডিহাইড গ্রুপের সত্য। বি থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়, এটাও সত্য। তুমি যদি চাও বি থেকে আবার জারণ করতে, অর্থাৎ যেই বিক্রিয়াটা আমরা ঘটিয়েছি এর সাথে জায়মান অক্সিজেন নিয়ে যেই বি তৈরি করেছি, তাহলে বি এর সাথে সেম কাজটা করলেও কিন্তু আমরা জৈব অ্যাসিডে যেতে পারবো। ইথাইন থেকে প্রস্তুত করা যায়, ইথাইন থেকে প্রস্তুত করা যায় বি যৌগটি। তাহলে বি যৌগটি যেহেতু একটি অ্যালডিহাইড, বি যৌগটি একটি অ্যালডিহাইড, তাহলে 3 নম্বর অপশনটিও সঠিক। আমরা জানি যে অ্যালকাইনের সাথে, অর্থাৎ যদি আমরা এরকম নেই CH প্লাস পানি, খেয়াল করো যদি আমরা এরকম নেই, দুইটা হাইড্রোজেন এখানে আসবে আর অক্সিজেনটা এখানে আসবে। দেখো তো এইটাই তো ফলে উৎপাদ হবে কি, ফলে এখান থেকে আমি এই যৌগটা পাবো না। এই যে CH ছিল, দুইটা হাইড্রোজেন এখানে চলে আসতেছে, দুইটা হাইড্রোজেন এখানে চলে আসছে, CH2 আর দুইটা হাইড্রোজেন মিলে কি CH3, আর CH আছে এখানে যাচ্ছে অক্সিজেন, তাহলে কি উৎপন্ন হবে? CHO, CH3CHO। তাহলে 3টা পয়েন্টই এখানে সঠিক। 106 এর 3টা পয়েন্টই সঠিক। 3টা পয়েন্ট সঠিক মানে কি? ঘ নাম্বার। 106 এর সঠিক অ্যান্সারটি ঘ নাম্বার। ওকে, তো তাহলে আমি আশা করছি তোমরা অ্যালকোহল পোর্শনের যেই প্রশ্নগুলো ছিল সেগুলো তোমরা বুঝতে পেরেছো। আমি কিন্তু সমস্ত বিক্রিয়াগুলো ভেঙে ভেঙে দেখিয়েছি, হয়তো আমি এটা বোর্ডে করিয়েছি, মানে আমাদের লেখার মধ্যেই করিয়েছি। তো আশা করছি তোমরা এটুকু বুঝতে পেরেছো।